আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যা বৈরাগী ভেসে গেছে। কেমন লাগছে বলো? ভালো লাগলো? সরু গলায় দু লাইন, বেশি তো মনে পড়ে না, দু লাইনই মনে পড়লো। যাই হোক, সন্ধ্যাবেলায় এই দেখছো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, বাজার গেছিলাম, মাথাটা পুরো দেখো বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর বাজার গেছিলাম কয়েকটা জিনিস কিনতে, আর বাজার থেকে আসবো কি এত বৃষ্টি, মানে এত ঝোড়ো হাওয়া উঠলো, বসন্তের ঝোড়ো হাওয়া, এত সুন্দর লাগছে ঝড়ো হাওয়া, আর ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। আমি দৌড়াতে দৌড়াতে আসলাম, কারণ জানলা খোলা ছিল, ছাদে ফুল গাছগুলো রাখা বারান্দায়। তা যাই হোক, সব দেওয়ার জন্যই মনটা ঘরের দিকেই টান দিল, মানে কোনো রকমে ছুটে ছুটে বাজার থেকে এসে আসবো কি পুরো ভিজে গেলাম। এসেই ছুটেছিলাম ছাদে, ছাদে আগে ফুল গাছগুলো নামিয়ে জানলা দরজা দিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। এই যে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারই মধ্যে যদি একটু খিচুড়ি হতো আর ডিমের ক্যারি, কেমন হতো বলো? খুব সুন্দর, তো সুন্দর লাগে যে বলার বাইরে। আমার খুব সুন্দর লাগে খিচুড়ি আর ডিমের ক্যারি, ব্যাপক খেতে হয়। তোমাদের কেমন লাগে বলো তো? আমি ভাবতে পারবে না, আমরা সব মানে আমার দেওর কর্তা সবাইরই পছন্দ, কিন্তু মার ঝুমের অপছন্দের খাবার। যাই হোক, কিন্তু মায়ের হাতে খিচুড়ি আর ডিমের ক্যারিটা অপূর্ব সুন্দর, বলার বাইরে যে উনি কি সুন্দর রাঁধেন। আমি অত ভালো রাঁধতে জানি না। যাই হোক, উনি পছন্দ করেন না, বলবে তোরা খা, আমি খাবো না। তবু জোরজবস্তি করে খাওয়ানো, একটু খাও, আমরা খাবো, তুমি না খেলে হবে, ওই অল্প স্বল্প মাত্রায় খাওয়া। যাই হোক, তবু খেলে মনটা শান্তি হয়, তাই তো? তোমরা কি বলো? আর বসন্তের ঝোড়ো হাওয়া আরও ভালো লাগে, ধুলো উড়ছে, পাতা উড়ছে, সে দেখার মতন। আর এখনো মেঘটা গুড়গুড় করছে আকাশে, মানে বলার বাইরে। এটাই হচ্ছে মরশুম, বসন্তের মরশুম, কোকিল ডাকছে গাছে, মানে দেখার মতন।